আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, ২০ রোজা পর্যন্ত ১০ রোজা থেকে ২০ রোজা পর্যন্ত একটা দোয়া আছে, যা পাঠ করলে আপনার যত গুনাহ আপনি ইচ্ছায় অনিচ্ছায় করেছেন সব আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি একদম নিষ্পাপ নবজাতক বাচ্চা শিশু হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এই রোজা রমজানে দোয়া দুরুদে আমলে উজিফাতে নিজের সময়কে পার করছেন, যারা দোয়া পড়ে নিজেকে শুধরাচ্ছেন, যারা আমল করে পরকালের ফিকির করছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই কথাগুলো শুনে যাবেন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে। দর্শক, ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। রোজা রমজানে অনেকেই দান করেন, আপনারা যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান এই নাম্বারে ফোন করবেন, আমার সাথে কথা বলবেন, দান করবেন এতিমখানায়। দর্শক, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা মাগফিরাত নামে নির্ধারণ করেছেন এই 10 দিন, মানে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20 এই 10 দিন মাগফিরাতের জন্য নির্ধারিত। প্রশ্ন হলো, মাগফিরাত কাকে বলে? উত্তর হলো, মাগফিরাত হলো ক্ষমা করার দিন, বা যখন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন, বা যে সময়টিতে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষভাবে ক্ষমা করেন, সেই সময়টি হলো এই মুহূর্ত, মাগফিরাতের দশক। তাই আপনাকে আমি বলবো, আপনি মাগফিরাতের দশকের আমল শিখুন, জানুন এবং করুন। আপনি যখন ঈদ আসে ঈদের নামাজ শেখেন, যখন জানাজা আসে জানাজার নামাজ শেখেন, যখন আরাফার দিন আসে আরাফার দিনের আমল শেখেন, যখন শবে বরাত আসে শবে বরাতের নামাজ সম্পর্কে জানতে চেষ্টা করেন, ঠিক না? তো এখন আপনার সামনে উপস্থিত হলো মাগফিরাত। রমজান তো আছেই একদিক থেকে, রমজানের রোজা তো রাখবেনই, বাকি রোজা রেখে মাগফিরাতের কি কি আমল সেটা আপনি জানবেন এবং করবেন। এতে করে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন অন্য রোজাদারদের তুলনায় ইনশাআল্লাহ। ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, মনে রাখবেন, এই দশক হলো ক্ষমা পাওয়ার দশক। আপনি জীবনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, কারণ তিনি গফুরুর রহিম, কারণ তিনি বান্দাকে ভালোবাসতে, বান্দাকে ক্ষমা করতে অনেক বেশি ভালোবাসেন। একটা ঘটনা আপনাকে জানাই, তাইলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেমন বান্দাকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না। তো একদিন একজন মেহমান নিয়ে আসলেন, যে মেহমানটা ছিল অমুসলিম, বা আল্লাহ তাআলার নাম মুখে নেয় না। যখন দুইজনে খাবার গ্রহণ করবে, তখন ইব্রাহিম নবী তাকে বললেন যে, ভাই তুমি আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ওই মেহমান অমুসলিম, আল্লাহর নাম কখনো নেয় নাই মুখে, তাই সে বলতেছে যে আমি বিসমিল্লাহ বলবো না, তোমার রবের নাম মুখে আমি নিব না, আমি আল্লাহর নাম কখনো মুখে নেই নাই, নিতে পারি না, নিব না। তো ইব্রাহিম নবী তার কথাটা শুনে তার প্রতি অনেকটা ক্ষিপ্ত হলেন, বললেন তাইলে তুমি আমার মেহমান হতে পারবে না। ইব্রাহিম নবী তাকে পাঠিয়ে দিলেন, তাকে দস্তরখানা থেকে উঠাইয়া দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানায় দিলেন, ইব্রাহিম, তুমি আমার এক প্রিয় বান্দার রিজিক নষ্ট করতে পারলা? তুমি আমার এক বান্দার একবেলা খাবার কেন নষ্ট করলা? ইব্রাহিম নবী আল্লাহরে কয়, আল্লাহ, ও তোমার প্রিয় বান্দা হয় কেমনে? ও তো তোমার নামই মুখে নিচ্ছে না, তোমার নাম মুখে নিতে ঘৃণা করে, ও তোমার বান্দার মধ্যেই তো পড়ে না। তো আল্লাহ তাআলা তখন ইব্রাহিম নবীকে বললেন যে, ইব্রাহিম, তার বয়স কত? 80 হবে। 80 বছর কি আমি তাকে খাওয়াই নাই? 80 বছর তো আমাকে একটা সেজদাও দেয় নাই, তাই বলে কি আমি তাকে
বাতাস গ্রহণ করার সুযোগ দেই নাই, আমি কি তার সামনে রিজিক পাঠাই নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন, সে আমার নাম মুখে নেয় নাই, তবুও তাকে আমি খাওয়াইছি, সম্মান দিছি, টাকা পয়সা, জমা জমি, বাড়ি গাড়ি সবকিছু দিয়েছি। আর তুমি এক বেলা তাকে খাওয়াইতে পারলা না। তো ইব্রাহিম নবী তার কাছে দৌড়ে গেলেন, ভাই আয়, আমার আল্লাহর নাম মুখে নিতে হবে না, যেমন ইচ্ছে তেমন করে খেয়ে তুমি যাও এখান থেকে। তো ইব্রাহিম নবীর কাছে আসলেন, তার কথা শুনলেন, শুনে অবাক হলেন, জিজ্ঞেস করলেন, আগে তো বলেছিলা বিসমিল্লাহ বলতে হবে, না হলে খাবার দিবা না, এখন এই সিদ্ধান্ত কেন নিলা? ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহই বলেছে যে তুমি বিসমিল্লাহ বললেও তোমাকে খাওয়াইতে, না বললেও খাওয়াইতে। তো তখন ওই অমুসলিম লোকটা বলল, তোমার আল্লাহ এত দয়ালু, তাইলে আমাকে তার বান্দা হিসাবে তুমি রূপান্তর করো, আমি তার প্রকৃত বান্দা হতে চাই, অর্থাৎ আমি মুসলমান হতে চাই। মুসলমান হয়ে, তার প্রকৃত বান্দা হয়ে, সত্যি সত্যি বিসমিল্লাহ বলে তোমার সাথে দস্তরখানায় বসতে চাই। তো এই ঘটনাটা বলার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে কেমন করে ভালোবাসেন তা বোঝানো। আপনি যতই পাপী হন, আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ কাজটাও যদি করে ফেলেন, আপনি ধোঁকাবাজি করেছেন, আপনি চুরি করেছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি নিজের উপর জুলুম করেছেন, হ্যাঁ, আপনি গান শুনেছেন, আপনি হয়তো মদ খেয়েছেন, আপনি হয়তো মিথ্যা কসম করেছেন, আপনি হয়তো অবৈধ ব্যবসা করেন, আপনার রক্ত মাংস হয়তো হারাম, আপনার পরিবারকে হয়তো আপনি হারাম খাওয়াচ্ছেন, হ্যাঁ, আপনার গুনার শেষ নাই, গুনার গুনাহ। তো আপনি যেই হন ভাই বোন, এই মাগফিরাতের দশকে আপনার জন্য ক্ষমা উন্মুক্ত। আপনি ক্ষমা চাইবেন আর ক্ষমা পেয়ে যাবেন, একদম ইজিতে। কারণ আল্লাহ তাআলা আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষমা করেন এই মাগফিরাতের দশকে। নামই দেওয়া হয়েছে ক্ষমার দশক, মানে বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন এই 10 থেকে 20 রোজা, মানে 11 রোজা থেকে 20 রোজা পর্যন্ত এই 10 দিন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন অনেক বেশি, অতিমাত্রায়। তাই যারা ক্ষমা পেতে আগ্রহী, তাদেরকে আমি বলবো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, রব্বে কারিম আপনাকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যত বড়ই গুনাহ করেন, আপনার গুনাহের একটা লিমিট আছে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমার কোনো লিমিট নাই, লিমিটেশন নাই। আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ক্ষমা করতে পছন্দ করেন। আপনি গুনাহ করতে 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 একটা সময় হয়রান হয়ে যাবেন, আর গুনাহ করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে করতে কখনোই হয়রান হবেন না, বরং আল্লাহ তাআলা বেশি বেশি খুশি হন। আপনি যত ক্ষমা চান, আল্লাহ তত খুশি হন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে বান্দা যত চায়, আল্লাহ তাআলা তত খুশি হন। আল্লাহ তাআলার কাছে বান্দা যত বেশি ক্ষমা প্রার্থনা করবে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা বান্দার প্রতি তত বেশি খুশি হবেন। একজন বান্দা, সে মাসে একবার ক্ষমা চায়, তার প্রতি আল্লাহ তাআলা যতটুকু খুশি হবেন, আর একজন বান্দা মাসে 30 দিনেই ক্ষমা চায়, তার প্রতি আল্লাহ তাআলা কিন্তু বেশি খুশি হবেন। গুনাহ দুইজনই সেম করে। ধরেন হানিফ এবং মানিক, তারা দুই বন্ধু, দুই বন্ধু একই রকমের গুনাহ করে। সকালে উঠেই বিড়ি খায়, সকালে উঠেই নামাজ পড়ে না, সকালে উঠেই তারা গান বাদ্য শোনে, বিকালেও এই গুনাহ করে, হারাম পথে চলে, হ্যাঁ, জেনা ব্যভিচার খারাপ কাজ কর্ম যেখানে যা আছে, অশ্লীলতা বেহায়াপনা সব করে। কিন্তু মানিক সন্ধ্যা হলে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ক্ষমা চেয়ে দিনটা পার করে। অপরদিকে হানিফ সব গুনাহ করে মানিকের মতো, কিন্তু ক্ষমা চায় না। তো এভাবে তারা গুনাহ করছে করছে করছে, 1 মাস পর দেখা গেল
যে মানিকের মতো হানিফও আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। এখানে লক্ষণীয় বিষয় হলো, মানিক কিন্তু হানিফের মতো সব গুনাই করেছে, কিন্তু মানিক প্রতিদিনের গুনাহের জন্য প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। আর হানিফ গিয়ে 1 মাস পর আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তো স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কাকে বেশি পছন্দ করবেন? নিশ্চয় যে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মানিককে আল্লাহ তাআলা বেশি পছন্দ করবেন, কারণ সে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এটাই হলো মুখ্য। আপনি প্রতিদিন গুনাহ করবেন না করবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি প্রতিদিন ক্ষমা চাইবেন কি চাইবেন না, এটা আপনার এটা আপনার ব্যক্তিগত ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনি কিন্তু লসে পড়বেন। আপনি এটা বাধ্য করে নেন যে আমি গুনাহ করি বা না করি, রমজানের এই প্রত্যেক দিন, বিশেষ করে এই মাঝের দশক, প্রতিদিন আমি ক্ষমা চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। আমি গুনাহ হলেও ক্ষমা চাইব, না হলেও ক্ষমা চাইব। এটা আপনাকে আল্লাহর ওলি বানাতে সাহায্য করবে। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগের গুনাহ ছিল না, পরের গুনাহ ছিল না, তিনি একদম সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, তার গুনাহ বলতে কিছুই ছিল না। বুঝতে পেরেছেন? তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কমপক্ষে ৭০ বার কি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। আরেকটা হাদিসে এসেছে, আমি কমপক্ষে ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। আমরা কয়বার ক্ষমা চাই আর কয়বার তাওবা করি? হ্যাঁ, আমরা মনে করি যে এখন তাওবা করব, আবার যদি তাওবা ভেঙে যায় তাইলে আবার ক্ষমা হবে না। না না, এটা ভাববেন না। আপনি এখন গুনাহ করেছেন, এখন ক্ষমা চেয়ে নেন। এই অভ্যাসটা আপনি এই রমজানের মাঝের দশকে গড়ে তোলেন এবং সারা বছর ধারাবাহিকভাবে নিজের সাথে নিয়ে চলেন। শয়তান একদিকে আপনাকে গুনাহ করাইবে, অপরদিকে আপনি ক্ষমা চেয়ে ক্ষমা করে নেবেন। শয়তান নিজেকে ধিক্কার দিবে, শয়তান আপনার সাথে আর কুলায় পারবে না। শয়তানের সামনে হাতিয়ার আছে। শয়তান আপনাকে চাইলে নামাজ থেকে দূরে রাখতে পারে, শয়তান আপনাকে চাইলে জেনা করাইতে পারে, শয়তান আপনাকে চাইলে সুদ খাওয়াইতে পারে। সেই ক্ষমতা শয়তানের আছে, আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। শয়তান বলেছিল, আল্লাহ আমি কিন্তু তোমার বান্দারে গান শোনাবো, শোনা, আল্লাহ আমি তোমার বান্দাকে কিন্তু মদ খাওয়াবো, খাওয়া, আল্লাহ আমি শয়তান তোমার কাছে আরো কিছু চাই, কি চাবি, আল্লাহ আমি তোমার বান্দাকে কিন্তু নামাজ পড়তে দিব না। যা দিলাম শক্তি, নামাজ থেকে দূরে রাখবি, রাখ, আমার বান্দাকে দূরে রাখ। তো শয়তানকে আল্লাহ সব শক্তি দিলেন এবং শয়তান আমাদেরকে সেই শক্তি দিয়ে গুনাহের কাজ করায়, ফলে আমরা গুনাহ করি। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে শয়তানকে আল্লাহ যত ক্ষমতা দিয়েছেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতা দিয়েছেন আপনাকে আমাকে। আপনাকে আমাকে কি ক্ষমতা দিয়েছেন? আমরা চাইলেই শয়তানের যত গুনাহ, মানে শয়তান আমাদেরকে দিয়ে যত গুনাহ করাইছে তা কিন্তু আমরা এক নিমিষেই ক্ষমা করে ফেলতে পারি। ধরেন আপনাকে শয়তান একটা একটা গুনাহ করাইতে 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 ৩০ বছর লাগাইছে। ৩০ বছর ধরে আপনি গুনাহ করেন। শয়তান তিলে তিলে ধোঁকা দিতে 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 আপনাকে ৩০ বছর ধরেন বিড়ি খাওয়াইছে। আপনি গত ৩০ বছর ধরে ১৯৯৪-৯৬ সাল থেকে বিড়ি খাওয়া শুরু করছেন, এখন ২০২৬ সাল, এই ৩০ বছর বিড়ি খাইছেন। তো শয়তান কিন্তু বসে নাই, আপনাকে প্রতিদিন ধোঁকা দিচ্ছে, ফলে আপনি প্রতিদিন বিড়ি খাচ্ছেন শয়তানের ধোঁকার কারণে। তো এই ৩০ বছর শয়তান অক্লান্ত পরিশ্রম করেছে না, অনেক চেষ্টা করেছে, অনেক মজাহাদা করেছে আপনাকে এই অভ্যাসটা ধরে রাখার জন্য। শয়তানের কিন্তু অনেক পরিশ্রম এখানে আছে এবং শয়তানের সৈন্যবাহিনী, তাদের যেই শয়তানের যেই নিয়ম নীতি, তারা কিন্তু কঠোর পরিশ্রম করিয়ে আপনাকে ৩০ বছর বিড়িখোর বা মদখোর বা জেনাখোর হিসাবে রেখেছে।
এখন আপনাকে আল্লাহ কি শক্তি দিয়েছেন? ধরেন আপনি মাগফিরাতের দশকে এখন আছেন। আপনি যদি আল্লাহকে একবার কন যে আল্লাহ আমি গত ৩০ বছর ধরে বিড়ি খাইছি, শয়তান আমাকে ধোকা দিয়ে বিড়ি খাওয়াইছে, আমি আর বিড়ি খাবো না এই মাগফিরাতের দশকে। আজকে ১১ রোজা বা ১২ রোজা বা ১৫ রোজা বা ১৭ রোজায় আমি তোমাকে কথা দিলাম আমি আর বিড়ি খাবো না। এতটুকু কথা, চোখের পানি লাগবে না, মোনাজাত লাগবে না, সেজদা লাগবে না, কোরআন ধরা লাগবে না, মসজিদও যাইতে হবে না, কিচ্ছু লাগবে না বোন ভাই। আল্লাহর নামের কসম করে বলছি, শুধু এতটুকু কথা আল্লাহরে কয়ে দিবেন যে আল্লাহ ৩০ বছর ধরে আমি তো বিড়ি খাইছি, শয়তান আমাকে ধোকা দিছে, আমি আর খাম না বিড়ি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি মিথ্যা বলি আল্লাহ তুমি আমার বিচার করবা। আপনি যদি এরকম ৩০ বছর ধরে বিড়ি খেয়ে থাকেন আর এখন এই কথা বলতে পারেন মন থেকে যে আল্লাহ আমি আর বিড়ি খাবো না, তো তাহলে আপনার এই ৩০ বছরের বিড়ি খাওয়ার গুনাহ এই মুহূর্তে মাফ হয়ে যাবে। তাহলে দেখেন শয়তান ৩০ বছর ধরে যেই গুনাহটা আপনাকে দিয়ে করাইলো, সেই মহা গুনাহ, এত পাহাড় সমপরিমাণ গুনাহ আপনি ১-২ সেকেন্ডে ক্ষমা করিয়ে ফেলতে পারতেছেন। আমি যদি মিথ্যা বলি আল্লাহ আছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। আমি মিথ্যা বলছি না, বাস্তব সত্য সজ্ঞানে বলছি আপনাকে কথাগুলো। আপনি ধরেন গত ৩০ বছর ধরে সুদ খাচ্ছেন। সুদ খাওয়া মহাগুনাহ। হ্যাঁ, বিপদে পড়ে হোক, অভাবে পড়ে হোক, বা স্বেচ্ছায় হোক, বা লাভ পাওয়ার আশায় হোক, যে কারণেই হোক সুদ খাচ্ছেন, সুদের কারবার করছেন, বা সুদের চাকরি করছেন, হ্যাঁ, সুদে লেনদেন করছেন, সুদে সাক্ষী দিচ্ছেন, সুদে সাহায্য করছেন। তো সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদে যারা সাহায্য করে, যারা সাক্ষী থাকে, তারা কিন্তু সমান অপরাধী এবং তারা জাহান্নামী। এটা আপনি জানেন। তো আপনি যদি ৩০ বছর ধরে সুদ খেতে অভ্যস্ত হন আর এখন এই মাগফিরাতের দশকে আল্লাহরে কন যে আল্লাহ আমি আর সুদ খাবো না, সুদ বাদ দিয়ে দিলাম, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন বোন, আমি আল্লাহর নামের কসম করে বলছি, শুধু এতটুকু বলার কারণেই, হ্যাঁ এতটুকু বলার কারণেই ৩০ বছর ধরে যে গুনাহটা আপনি করছেন মাফ হয়ে যাবে এই মাগফিরাতের দশক। আপনাকে মনে রাখতে হবে আপনি কোথায় আছেন, কোন সময়ে আছেন। হুম, আপনাকে এটা মনে করতে হবে। মনে করতে হবে। আপনি যদি মনে করেন, আপনার একটা উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন আপনি আপনার এলাকায় যেখানে যে মসজিদে জুমা হয় না, ওই মসজিদে নামাজ পড়লেন, এক রকমের সওয়াব। যে মসজিদে জুমা হয় ওই মসজিদে নামাজ পড়লেন, আরেক রকমের সওয়াব। আবার ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায় গিয়ে নামাজ পড়লেন, সওয়াব কি এক? না, প্রায় ১,০০,০০০ গুণ বেশি সওয়াব হলো বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়লে। বুঝতে পেরেছেন? তো আপনি রমজানের এই মাগফিরাতের সময় ছাড়া অন্য সময় ক্ষমা চাইলেন, বাকি ১১ মাসে ক্ষমা চাইলেন। ওই ১১ মাস ক্ষমা চাওয়া, মনে করেন আপনার ওই এলাকার মসজিদে নামাজ পড়ার মতো। আর এই মাগফিরাতের দশকে এই সময় ক্ষমা চাওয়া মনে করেন ওই আল্লাহ তাআলার ঘরে বাইতুল্লাহ গিয়ে, মদিনায় মক্কায় গিয়ে নামাজ পড়ার সমতুল্য। একদম সহজে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। তো এ কারণে বলছি, আপনি যদি ১০টা গুনাহে অভ্যস্ত হয়ে থাকেন, একটা হলেও ছেড়ে দেন। আপনি একটা হলেও আজকে ছেড়ে দিতে আল্লাহকে বলেন, মানে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই গুনাহটা ছেড়ে দিলাম। ধরেন আপনি পর্দা করেন না, এটা মারাত্মক একটা গুনাহ। যারা পর্দা করে না কিন্তু তারা কিন্তু ১২ মাসই গুনাহ করে। আপনি নামাজ পড়েন না ঠিকঠাক মতো, ২ ওয়াক্ত পড়লে ৩ ওয়াক্ত পড়েন না, আপনি কিন্তু নামাজি না, ৫ ওয়াক্ত নামাজি না, ফলে আপনি ১২ মাসই গুনাহগার থাকতেছেন। ধরেন আপনি দাড়ি রাখেন না, তো আপনি ১২ মাসই গুনাহগার হয়ে থাকছেন। আপনি হয়তো বিড়ি খান, তো আপনি ১২ মাসই গুনাহগার। এরপরে আপনি হয়তো সুদি কারবার করেন, আপনি ১২ মাসই গুনাহগার। আপনি রাস্তা দিয়ে হাঁটলেই পরপুরুষকে দেখেন বা পরনারীকে দেখেন, আপনি ১২ মাসই গুনাহ করতেছেন। এভাবে আপনার নিজের ১০টা গুনাহকে আপনি খাতায় লেখেন,
যে আমি 12 মাসই দিন রাত সবসময় কম বেশি এই 12টা এই 10টা গুনাহ করি, তো আমি খাতায় লিখবো আমার কমান 10টা গুনাহ, আপনি খাতায় লিখবেন। এরপরে দেখবেন যে আমার জন্য কোন গুনাহটা এইখান থেকে আমি ছেড়ে দিতে পারি। আপনি 10টা পয়েন্ট লিখবেন এবং দেখবেন যে কোন গুনাহটা ছেড়ে দেওয়া আমার জন্য এখন সবচেয়ে সহজ। 5 ওয়াক্ত নামাজ শুরু করা, না এটা আমার জন্য এখন কঠিন, আমি পারবো না, তো এটা থাক। আমি 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, এটা আপাতত থাক। আমি এরপরে দেখতে পাচ্ছি আমি সুদখোর, তো সুদ ছাড়া তো আমি চলতেই পারবো না, এটাও থাক। এরপরে আপনি দেখবেন তো আমি তো দাড়ি রাখি না, আমি চাইলেই তো দাড়ি রাখতে পারি, এটা তো আমার জন্য সমস্যা না। তো আমি আজকে টিক মার্ক দিয়ে দিলাম দাড়ির জন্য, আল্লাহকে বলে দিলাম আল্লাহ আমি যে 10টা কমান গুনাহ করি তার থেকে একটা বাদ দিয়ে দিলাম, আমি এখন থেকে দাড়ি রাখবো নবীর সুন্নতকে, আমি কথা দিলাম আল্লাহ তোমাকে আমি দাড়িতে আর কখনো হাত দিব না, সুন্নত অনুযায়ী দাড়ি রাখবো। তো আপনার কমান 10টা গুনাহ থেকে যেই গুনাহগুলো আপনি সব সময় করে থাকেন ওই গুনাহ থেকে এই গুনাহটা বাদ দিয়ে দিলেন, এটা তো আপনার জন্য সহজ। আপনি সুদে কারবার না করলে হয়তো আপনার অনেক ক্ষতি হতে পারে, হ্যাঁ, ব্যবসায়িক বা পারিবারিক অর্থনৈতিক জিনিস, যেহেতু এটা আপনি একসাথে না ছেড়ে আস্তে আস্তে ছাড়া নিয়ত করলেন, কিন্তু দাড়ি তো আপনি একসাথে শুরু করে দিতে পারেন, ঠিক না? এরপরে আরেকটা গুনাহ দেখবেন যে আমি তো জেনা করি, না জেনা করলে তো আমার কোনো লাভ নাই, আরো লস, আমি জেনা করবো না এখন থেকে, আল্লাহকে বলে দিলাম আল্লাহ জেনা আর করবো না। এরপরে আপনার আরো একটা পয়েন্ট দেখলেন আমি তো পুরুষ দেখলে তাদের দিকে তাকাই, নারী দেখলে তাদের দিকে তাকাই না, তাদের দিকে তাকাবো না, কথাও বলবো না, এগুলো ছেড়ে দিলেন। আপনার 10টা গুনাহ থেকে যদি 5টা গুনাহ ছেড়ে দিতে পারেন, এই মাগফিরাতের দশকে যদি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি 5টা গুনাহ আর করব না, আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়ে যাবেন এবং এইভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে থাকবেন। আপনি সব গুনাহ ছাড়তে পারতেছেন না, তো আপনি যেই গুনাহ ছাড়তে পারেন ওইটা ছেড়ে দেন। এভাবে আল্লাহকে দেখান যে আল্লাহ আমি ছাড়তে চেষ্টা করছি, আমাকে তুমি সুযোগ দাও। এই যে দেখেন আবু হানিফা এবং আরো যত বুজুর্গ আছেন তাদের কথা আপনি শুনবেন যে তারা 40 বছর, কারো ক্ষেত্রে শোনা যায় 30 বছর, কেউ 50 বছর কি করেন না জানেন, রাত্রে ঘুমান নাই। তাহলে তারা কি করছে, রাত্রে চুরি করছে না, নাউজুবিল্লাহ, তারা রাত্রে কোরআন পড়ছে সারা রাত্র। আমরা ওই বছরে একবার সবে কদরে সারা রাত্র জাগ্রত থাকি, আর তারা সারা বছরই এবং 40 বছর টানা রাত্রে ঘুমায় নাই, আমল করছে, দোয়া করছে, নামাজ পড়ছে, জিকির করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কোরআন পড়ছে 40 বছর। আপনি ভাবছেন তাইলে দিনে মনে হয় ঘুমাইছে, না দিনেও ঘুমায় না, দিনের বেলায় তারা রোজা রাখছে, ভাবা যায়? তো তারা কেন পারছে এটা? তারা মানুষ, আমরাও মানুষ, বলেন তো পার্থক্যটা কি? তারা পারলে আমরা পারি না কেন? উত্তর কি জানেন? উত্তর একদম সোজা, তাদেরকে আল্লাহ পারাইছে, আমাদেরকে আল্লাহ পারান নাই। বুঝতে পেরেছেন? তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন তাই তারা পারছে, আমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে সুযোগ দিচ্ছেন না, আমরা তাই পারছি না। এখন বলবেন যে আমাদের তাহলে এখানে দোষ কিসের? আমাদেরকে সুযোগ দেন না, আমরা পারছি না। ভাই, সুযোগ আল্লাহ কাকে দেন জানেন? যে সুযোগ নিতে চায়। হুম? যে সুযোগ নিতে চায় সেই সুযোগ পায়। আপনি সুযোগ নিতেই চান না, আপনি আল্লাহকে দেখাতেই প্রস্তুত না যে আমি আল্লাহ 10টা গুনাহ করেছি এতদিন, আমি 5টা গুনাহ ছেড়ে দিলাম। তো আল্লাহকে দেখান যে আল্লাহ আমি কিন্তু তোমাকে পাইতে চাই, আমি কিন্তু গুনাহ ছাড়তে চাই। আপনি শুরুই করেন না, তো আল্লাহ তাআলা আপনাকে জোর করে জান্নাত দিবেন। হুম? বাংলায় একটা কথা বলি, আল্লাহ তাআলার কিন্তু ঠেকা পড়ে নাই আপনাকে জান্নাত দেওয়ার। হ্যাঁ? কেউ খারাপ ভাবে কথাটা নিবেন না। তো আল্লাহকে আপনি শুরুটা দেখান। এই মাগফিরাতের দশকে আপনি নিজের উপর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ওই হেলায় খেলায় মাপ চাওয়া, মাপ চাইলাম, গুনাহ করলাম, মাপ চাইলাম, হ্যাঁ এভাবেও আপনি করে যেতে পারেন, আল্লাহ এতেও খুশি। বাট এভাবে না করে আপনি সিরিয়াসলি নেন যে আমি 10টা গুনাহ কমান করতাম, এখন 5টা ছেড়ে দিলাম, বা 2টা ছেড়ে দিলাম, বা একটা ছেড়ে দিলাম। যে গুনাহ আপনি প্রতিদিন করেন ওই গুনাহ থেকে একটা গুনাহ ছেড়ে দেন। আমি মোবাইলে ভিডিও দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, গান দেখি, ড্যান্স দেখি,
বা কত হাসি কৌতুক কত কিছু দেখি। না, আজ থেকে আমি মোবাইলে কিচ্ছু দেখবো না, কোনো ভিডিও দেখবো না। হ্যাঁ, একজন ভদ্র মহিলা আমাকে বলেছিলেন, হুজুর আগে তো আপনার ওয়াজ টোয়াজ শুনতাম, কিন্তু এখন আর দেখি না, আপনার ওয়াজও দেখি না, একটু ফোনে কথা বলি। তো জিজ্ঞেস করলাম কেন? বলে, হুজুর আপনার ওয়াজ দেখতে আসলেই, আপনার আমল শুনতে আসলে দেখা যায় আরো এত এত ভিডিও আসে, নাটক, সিনেমা, গান, বাদ্য, ওগুলো মাইসে দেখে, এজন্য আমি ওই টাচ মোবাইলই বাদ দিয়ে দিছি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তার কথাটা আমার দিলে লেগেছে। হুম, তিনি আমল শিখতে ভিডিও দেখতেন, কিন্তু শয়তান তার সামনে এমন এমন ভিডিও এনে দিত যে সে কনফিউজ হয়ে যেত, তাই সে মোবাইলই বাদ দিয়ে দিছে। এটা ভালো, ঠিক না? তো আপনি এরকম কিছু আমল করেন, এরকম কিছু আমল আল্লাহকে দেখান, যেটা করলে পরে আপনি পরকালে আল্লাহকে গিয়া বলতে পারবেন যে আল্লাহ, মাগফিরাতের দশকের উসিলায় আমি কিন্তু ওই গুনাহটা করতাম, ওইটা আমি ছাইরা দিছিলাম, জীবনেও আর করি নাই। হুম, বিড়ি না খাওয়া এটা কমন, একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমি তো জীবনেও বিড়ি খাইনি, তাই বলে আমি কি অসম্মানিত হয়েছি, বা আমার আমার কি কোনো অশান্তি হয়েছে? না। আপনি চাইলেই বিড়ি ছেড়ে দিতে পারেন, আপনি চাইলেই মদ ছেড়ে দিতে পারেন, আপনি চাইলেই হালাল খানা খেতে পারেন। এটা আপনার চাওয়ার উপর নির্ভর করে। আপনি, একটা হাদিস আপনাকে শোনাই, একদম সহজ করে শোনাই। সেটা কি জানেন? আল্লাহ তাআলা আপনার জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, আমি সহজ করে, আরো সহজ করে বলি, যে টাকা আপনার জন্য নির্ধারণ করেছেন, মানে আপনি মরার আগ পর্যন্ত ধরেন 50 লাখ টাকা কামাইবেন, এরপরে মরবেন। এখন আল্লাহ তাআলা আপনার সামনে সুযোগ দিয়েছেন যে আপনি এই 50 লাখ টাকা হালাল ভাবেও কামাইতে পারবেন, আবার হারাম ভাবেও কামাইতে পারবেন। এটা বাস্তব সত্য কথা, আপনাকে বুঝতে হবে সঠিকটা। আপনি যদি হারাম পথে যান, তাইলেও এই 50 লাখ টাকা কামাই করে আপনি মরবেন। আপনি যদি হালাল পথে যান, তাইলেও এই 50 লাখ টাকা কামাই না করা পর্যন্ত আপনার মরণ হচ্ছে না। এটা আপনার তাকদিরে নির্ধারিত। তাই আপনার ভালো আপনাকে চিন্তা করতে হবে। তো এই মাগফিরাতের দশকে একটু চিন্তা করেন, নিজের জন্য একটু ফিকির করেন, দোয়া করেন আল্লাহর কাছে। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাইলাম, বাকি সিদ্ধান্ত আপনার। আপনি যদি গুনাহ ছেড়ে দেন, আপনার লাভ হবে। আপনি যদি গুনাহ করেই যান, তাইলে কিন্তু আর হইল না ভাই। তাই এই ভিডিওটা যারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন, তারা আল্লাহকে একটা গুনাহ হইলেও বলেন, একটা গুনাহের কথা হইলেও বলেন যে আল্লাহ, আমি আমার কমন এই গুনাহটা তোমাকে খুশি করার জন্য এই মাগফিরাতের দশকে ছাইরা দিলাম, আমি আর এই গুনাহটা করব না। বাদ বাকি অন্য গুনাহ আপনি করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার পক্ষ থেকে একটা পরামর্শ, আপনার জন্য একটা পরামর্শমূলক কথা, হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে ভয় করে আপনি একটা গুনাহ ছাইরা দিলেন। হ্যাঁ, একটা ঘটনা আপনাকে শোনাই। বনি ইসরায়েলে এরকম একটা ঘটনা আছে, হাদিস শরীফে পাওয়া যায় যে একজন, তিনজন লোক পাহাড়ের গুহায় আটকা পড়েছিল। পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছিল। উপর থেকে ঝড়ে বাতাসে বিশাল একটা পাথর তাদের গুহার মুখে আটকে গেল। পাথর, বুঝতে পেরেছেন? 1000 জন মানুষ লাগে একটা বিশাল পাথর সরাইতে। ওই পিরামিডের মতো বিশাল বিশাল পাথর তারা সরাইতে পারবে না। তো তারা নিরুপায় না হয়ে তিনজন সলা পরামর্শ করলো কি করা যায়। একজন বলল যে আসো আমরা আল্লাহ তাআলার সাহায্য নেই। কিভাবে নিব? আমরা তো ভালো না, আমরা তো পাপী বান্দা। তো আমরা পাপী হলেও, আমরা গুনাহগার হলেও, আমরা খারাপ মানুষ হলেও আমাদের জীবনে একটা না একটা ভালো কাজ থাকবেই। চলো আমরা খুঁজে দেখি আমাদের মধ্যে কোন ভালো কাজটা আছে। তো আমরা তিনজন তিনটা ভালো কাজের কথা আল্লাহকে বলবো। তুমি তোমার ভালো কাজটার কথা আল্লাহকে বলবা, আমি আমার ভালো কাজটার কথা আল্লাহকে বলবো, তুমি তোমার ভালো কাজটার কথা আল্লাহকে বলবা। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ বিপদ থেকে মুক্ত করবেন। তো তারা তিনজন সেটেল হলো এবং খুব নিখুঁতভাবে চিন্তা করতে লাগলো যে আল্লাহ তাআলার জন্য আমি কি এমন করেছিলাম, বা আমি আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার মতো কোনো ভালো আমল করেছি কি? আমি কি কোনো আল্লাহকে খুশি করার জন্য জীবনেও কোনো ভালো কাজ করেছি?
তারা অনেক চিন্তা ভাবনা করতে লাগলো, খুঁজতে লাগলো তাদের জীবনে যে তারা আল্লাহ তাআলার জন্য কোনো ভালো কাজ করেছে কি করে নাই। তো তাদের মধ্যে একজন একটা ভালো কাজ খুঁজে পাইলো, সেটা আল্লাহকে সে এমন ভাবে বলল যে আল্লাহ, আমি কিন্তু তোমার জন্য একটা ভালো কাজ করেছিলাম। সেটা কি? আমি আমার একটা চাচাতো বোন, যার রূপে আমি আকৃষ্ট হয়েছিলাম, যে অভাবে ছিল, সে আমার কাছে এসেছিল টাকার জন্য, সে আমার কাছে তার শরীর বিক্রি করতেও প্রস্তুত ছিল, সবকিছু রেডি ছিল। আমি চাইলেই এই খারাপ কাজটা করতে পারতাম। ডানে বামে সামনে পিছনে কেউ ছিল না, কোনো সাক্ষী ছিল না, আমার ক্ষমতা ছিল, দাপট ছিল, ঘরের দরজা বন্ধ ছিল। কিন্তু সেদিন তোমাকে ভয় করে আল্লাহ আমি ওই পাপটা করি নাই। এইটা যদি তোমার জন্য করে থাকি আল্লাহ, তাহলে এই পাথরটা তুমি সরায় দাও। তার এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগছে, ফলে আল্লাহ তাআলা তার এই পাথরটা সরায় দিলেন, তার গুহার মুখ থেকে সরায় দিলেন। তো এভাবে বাকি দুইজনও তাদের কথা আল্লাহকে বললেন, পাথরটা পুরাপুরি সরে গেল। এটা হাদিসের গল্প, হাদিসের কথা। তো একটা মানুষ একটা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, ওই দিন একটা গুনাহ ছেড়ে দিয়েছিল, ফলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল। আশা করা যায় যে এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে সে কিন্তু জাহান্নাম থেকেও পরকালে ইনশাল্লাহ বেঁচে যাবে, ঠিক না? তো আল্লাহর জন্য আপনি যে গুনাহটা করতে পারেন, যে গুনাহটা করার ক্ষমতা আপনার আছে, এই রকমের একটা গুনাহ আজ থেকে ছাইড়া দেন। আপনি দাড়ি রাখতে পারেন না পারেন এটা আপনার স্বাধীনতা। আপনার দাড়ি রাখলেও সরকার কিছু বলবে না, না রাখলেও সরকার কিছু বলবে না, কোনো হুজুর গিয়েও আপনাকে থাপ্পড় দেবে না, আপনার স্বাধীনতা আছে। তো আপনার স্বাধীনতার পেছনে আপনি লাথি মারেন, নিয়ত করেন, দুনিয়া উল্টে গেলেও আমি দাড়ি আজ থেকে কামাইবো না, দুনিয়া উল্টে গেলেও আমি আজ থেকে মোবাইলে খারাপ ভিডিও দেখবো না, দুনিয়া উল্টে গেলেও আমি বিড়ি খাইবো না। একটা গুনাহের কথা আল্লাহকে বলেন যে আল্লাহ, মাগফিরাতের দশকের উসিলায় আমি আমার এই গুনাহটাকে হত্যা করলাম, বর্জন করলাম, মরণ পর্যন্ত এই গুনাহের কাছে আমি যাব না। পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে আপনি সাকসেস। দেখুন ভাই, একটা কথা আপনাকে বলে, এটা দলিল হিসাবে নিয়েন না। আপনি ক্ষমা যদি খুব বেশি পরিমাণও চান, কান্না করেও ক্ষমা চান, তারপরেও আপনার কালকে গিয়ে গুনাহ হবে। এটা আপনার জন্য খুব কমন একটা জিনিস। আপনি বিয়ে বাড়িতে গেলেন, অনেক খাবার খাইলেন, রোস্ট, কোরমা, ফিরনি, হাবি জাবি, কত কিছু, এগুলো কি আর ছাড়া যায়? একদম গলা পর্যন্ত খাইলেন। তার মানে কি আগামীকাল খাওয়া লাগবে না আপনার? হুম খাওয়া তো লাগবে, ঠিক না? তো আপনি যদি আজকে মক্কার ঘরে গিয়ে ক্ষমা চেয়ে আসেন, বিশ্বাস করেন কালকেও একদিন পরেই আপনার গুনাহ করতে মন চাইবে। এটা স্বাভাবিক। তবে আপনি যদি এমন একটা কমন নিয়ত করতে পারেন যে আমার যত গুনাহ হয়ে যাক, এই গুনাহ আমি করবই না, শয়তান সব আসলেও এই গুনাহের কাছে আমি যাব না। যেমন আমার কথা আমি বলি, আমি কিন্তু কোনোদিন দাড়িতে হাত দেইনি, হ্যাঁ, এবং দুনিয়া উল্টে গেলেও আমি দাড়িতে হাত দেব না। এটা আমার কমন একটা আমল। দাড়ি সংক্রান্ত কোনো গুনাহ আল্লাহর নামের কসম করে বলছি আমার নাই। তো এবং এটা আমি কখনো করবও না। নবীর একটা সুন্নত নিয়ে কবরে যাব, আলহামদুলিল্লাহ, ঠিক না? তো এই রকমের একটা গুনাহ যেটা আপনি চাইলেই করতে পারেন, হ্যাঁ, এই রকমের একটা গুনাহ একদম মরণ পর্যন্ত আর করবেন না। একদম পাকা পোক্ত নিয়ত করে সেটা বর্জন করবেন। এটা এই মাগফিরাতের দশকে ভালোভাবে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার যত গুনাহ হয়ে যাক এই গুনাহটা আমি করব না। এভাবে একটা গুনাহ আল্লাহকে একদিন বললেন, আর একটা গুনাহের কথা আরেকদিন বললেন। হুম একটা আহ, ঘটনা এরকম আমি শুনেছি, আপনাদেরকে বলি একদম সারসংক্ষেপ কথা। একজন হুজুরের কাছে কিছু লোক আসলো, বলল, হুজুর, আমরা আপনার কাছে মুসলমান হতে চাই, কিন্তু আমরা কিন্তু নামাজ পড়তে পারবো না। আমরা মুসলমান হতে চাই কিন্তু নামাজ পড়তে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরের সময় উঠে আহ শীতের মধ্যে ফজরের সময় নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব না। আবার শুনেছি ওই জাকাত দিতে হবে, নিজের টাকা দিয়ে দিতে হবে, আমরা কিন্তু সেটা পারবো না। আবার শুনেছি
যে এই রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে, আমরা কিন্তু পারবো না, খালি না মুসলমান হবো এতটুকুই। তুই হুজুর বলো ঠিক আছে বাবা, তোমরা মুসলমান হও তো আগে, করো না করো পরের কথা, আগে মুসলমান হও, তারপর করো না করো তোমাদের ব্যাপার। তারা মুসলমান হইল, মুসলমান হওয়ার পরে তারা যেই কথায় মুসলমান হইছে সে কথাই পালন করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে দেখে আজান হলেই তাদের আশেপাশে যেসব মুসলমান সবাই মসজিদে যায়। আরে সবাই মসজিদে যায়, তারা কয়েকজন যায় না, তাদের কাছে খারাপ লাগে। সবাই যায়, আমরা যাব না, যা যাই মসজিদে যাই। তো আবার কয়েকদিন পরে যখন রোজা আসলো, সবাই না খেয়ে রোজা রাখে। আরে তারা খাচ্ছে না, আমরা খাবো না, আমরাও রোজা রাখি। তো এই 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 ঘটনাটা আপনাকে বলার কারণ কি, আপনি একসাথে হয়তো সব গুনাহে জড়িয়ে আছেন, সব গুনাহ ছেড়ে দিতে পারবেন না। তো আপনি যেই গুনাহগুলো ছেড়ে দিতে পারবেন, ভাই বোন, বারবার একটা কথা বলার কারণ একটাই, যে যে গুনাহটা আপনি ছেড়ে দিতে পারবেন ছেড়ে দেন, ওই গুনাহটা আর কইরেন না, গুনাহের সংখ্যা কমায় আনেন। গুনাহের সংখ্যা কমায় আনেন। আগে ১০০ প্রকারের গুনাহ করতেন, না এই মাগফিরাতের দশকের উছিলায় আমি ১০০ প্রকারের গুনাহ থেকে ৩০ প্রকারের গুনাহ বিলকুল করব না। হুম এভাবে আপনি কমায় আনেন এবং ক্ষমা চাইতে অভ্যস্ত করেন, আস্তে আস্তে কমাইতে থাকেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার আর কোনো গুনাহই হবে না, এটা খুব কমন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই মাগফিরাতের এই দশকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ দোয়াটা পাঠ করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার কথা শুনলেন ধৈর্য সহকারে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কিন্তু ক্ষমা চাইবেন, সেই প্রত্যাশা আমি করি। আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দেন, সেই দোয়া আমি করি। আল্লাহ তাআলা আপনাদের জীবনে উন্নতি দান করেন, সেই কামনাও আমি করি। তাই ভাই বোনের একটা কথাই বলবো, গুনাহের সংখ্যা কমায় দেন, গুনাহের সংখ্যা কমায় দেন। আপনি একদম ফেরেশতা হইতে পারবেন না। আমার কথা আপনার কাছে একটু আনিজি আনিজি লাগতে পারে, যে এই মৌলবী আবার কেমন কথা বলে। দেখুন, আপনি চাইলেও কিন্তু আহ, না খেয়ে থাকতে পারবেন না। তো মানুষ হিসাবে আপনি চাইলেও কিন্তু গুনাহ ছাড়া থাকতে পারবেন না। আর গুনাহ ছাড়া থাকার জন্য এই দুনিয়া না, গুনাহ ছাড়া থাকার জন্য জান্নাত। ওইখানে গুনাহ নাই, ওইখানে সোয়াবও নাই, গুনাহও নাই। সোয়াব গুনাহ এই দুনিয়াতে, আপনাকে সোয়াবও করতে হবে, গুনাহও করতে হবে। তবে আপনি চেষ্টা করবেন আপনার সোয়াবের চাইতে গুনাহের সংখ্যা যেন কমে যায়। আপনি একটা একটা স্বাভাবিক হিসাব করেন না, আমি দৈনিক ১০টা ভালো কাজ করি, তো আমি ১১টা খারাপ কাজ কেন করব? আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করি। তো আমি ২০টা ভালো কাজ করি, যা আমি ১০টা খারাপ কাজ করব, এটা মানা যায়। আমি সারাদিনে যদি ৫টা ভালো কাজ করি, ৬টা খারাপ কাজ করলাম, এটা কিন্তু মানা যায় না। আল্লাহ তাআলার আদালতেও আপনি ঠেকে যাবেন। আল্লাহ তাআলার আদালতের নিয়ম কি জানেন? আল্লাহ তাআলার আদালতের নিয়ম হলো, বান্দা তোমার যদি ১০টা ভালো কাজ থাকে আর যদি ১০টা খারাপ কাজ থাকে, তাইলেও তোমারে মাফ করবো। আবার তোমার যদি ৯টা ভালো কাজ থাকে আর ১০টা খারাপ কাজ থাকে, তাইলে কিন্তু তোমারে আমি মাফ করবো না, তোমারে আমি জাহান্নামে দিব। এটা হলো আল্লাহ তাআলার বিচারের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো আপনি খারাপ কাজ করতেই আছেন, ভালো কাজ করার নাম নাই, এইটা তো হইল না। তাই নিজের উপর বিচার করেন, আপনি গুনাহ ছাড়বেন কি ছাড়বেন না ওটা আপনার একান্ত ব্যাপার। বাকি আমার পরামর্শ হইল, আপনি গুনাহ যতটা করবেন তার চেয়ে একটা হইলেও বেশি সওয়াবের কাজ করবেন, এই নিয়ত করেন। এবং আরেকটা পরামর্শ হইল, গুনাহের সংখ্যাটা কিছুটা কমায়া দেন। আগে ২০ প্রকারের গুনাহ করতেন, এখন আমি ১০ প্রকারের গুনাহ করব, ১০টা আর করব না। এভাবে জীবনটা সাজান, আস্তে আস্তে সামনে অগ্রসর হন, ইনশাল্লাহ অনেক সুন্দর একটা জীবন পাবেন সামনে। চলুন আমরা আল্লাহর কাছে একটু মাপ চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, তাকায়া দেখো তোমার কিছু বান্দা বান্দি এই ভিডিওটিতে যুক্ত হয়ে আমাকে লাইক করলো, কমেন্ট করলো। আয় আল্লাহ, মাগফিরাতের দশকের কথাগুলো শুনলো। আয় আল্লাহ, আমি অনুরোধ করি তোমার কাছে, আল্লাহ যে সকল ভাই বোন আমাকে মহাব্বত করে
আল্লাহ আমার কথাগুলো শুনলো, তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার সুযোগ করে দাও। আয় রব্বুল আলামিন, এই ভিডিওটিতে যে সকল ভাই বোন লাইক করেছেন আল্লাহ, তাদের জন্য দিল থেকে দোয়া করলাম। আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাদের মরহুম যারা কবরে চলে গেছে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, অনেকেই রমজান মাসে আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দান কি তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান তাহলে আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে দান করবেন। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায় পড়ে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।